তা কেমন আছেন বন্ধুরা? আমি আপনাদের বন্ধু সায়ন আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাই। আজ আমি কথা বলবো ভূত বাংলা সিনেমার ২৬ দিনের কালেকশন নিয়ে এবং ধুরন্ধর দ্য রিভেঞ্জ সিনেমার ৫৫ দিনের কালেকশন নিয়ে এবং রাজা শিবাজি সিনেমার ১২ দিনের কালেকশন নিয়ে এবং দাদি কি শাদি সিনেমার ৫ দিনের কালেকশন নিয়ে। আপনাদেরকে জানিয়ে দিই, এখানে আপনি একদম অ্যাকুরেট বক্স অফিস কালেকশন জানতে পারবেন। তা চলুন শুরু করা যাক। প্রথমেই কথা বলবো ভূত বাংলা সিনেমাকে নিয়ে। একটানা ব্যর্থতার পর অক্ষয় কুমারের জন্য ভূত বাংলা কিন্তু সত্যি একটা কামব্যাক ফিল্ম হিসেবে প্রমাণিত হয়েছে। বড় বাজেট না থাকা সত্ত্বেও এই হরর কমেডি ফিল্ম বিশ্বব্যাপী বক্স অফিসে সহজেই প্রফিটেবল ছবির তালিকায় জায়গা করে নিয়েছে। এরই মধ্যে ভূত বাংলা গত ৮ বছরে আমির খানের একমাত্র সাকসেসফুল ছবি সিতারে জামিন পার এর লাইফ টাইম কালেকশনকেও পিছনে ফেলে দিয়েছে এই সিনেমাটা। ভূত বাংলা সিনেমাটা ডাইরেক্ট করেছেন প্রিয়দর্শন এবং আপনাদেরকে জানিয়ে দিই ভূত বাংলা সিনেমাটির বাজেট ১২০ কোটি টাকা এবং এই সিনেমাটিতে অভিনয় আছেন খিলাড়ি কুমার, অক্ষয় কুমার থেকে শুরু করে পরেশ রাওয়াল, ওয়ামিকা, তাবু, রাজপাল যাদব এবং আরও অনেকে। তা চলুন এবার আমরা জেনে নেই ভূত বাংলা সিনেমাটা ২৬ দিন পর বক্স অফিসে কত কালেকশন করলো। প্রথমেই বলে রাখি ভূত বাংলা সিনেমাটা আজ অর্থাৎ ২৬ দিনে এসে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে ১,৬০,০০,০০০ টাকা। আগের দিনের থেকে বক্স অফিসে সিনেমাটা হালকা গ্রোথ নিয়েছে। তা চলুন এবার ফাইনালি জেনে নেওয়া যাক ভূত বাংলা সিনেমাটা ইন্ডিয়ান বক্স অফিস থেকে, ওভারসিজ মার্কেট থেকে এবং সারা বিশ্বব্যাপী থেকে টোটাল কত টাকা ইনকাম করলো। তা আপনাদেরকে জানিয়ে দিই ভূত বাংলা সিনেমাটা ২৬ দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করেছে ১৭৮,৬৬,০০,০০০ টাকা এবং সিনেমাটা ২৬ দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে ২১,৮১,০০,০০০ টাকা। এবং যদি ওভারসিজ মার্কেটের কথা বলি তাহলে বলবো সিনেমাটা ২৬ দিন পর ওভারসিজ মার্কেট থেকে টোটাল কালেকশন করেছে ৫৭ কোটি টাকা, যা কিন্তু এই সিনেমাটা ওভারসিজ মার্কেটে একটা রেকর্ড ক্রিয়েট করে ফেলেছে। তা চলুন এবার ফাইনালি জেনে নেওয়া যাক অক্ষয় কুমারের মাচ ওয়েটেড ফিল্ম ভূত বাংলা সিনেমাটা ২৬ দিন পর সারা বিশ্বব্যাপী থেকে মোট কত টাকা ইনকাম করলো। তা ফাইনালি আপনাদেরকে জানিয়ে দেই ভূত বাংলা সিনেমাটা ২৬ দিন পর সারা বিশ্বব্যাপী থেকে এখনও পর্যন্ত মোট আয় করেছে ২৬৭,৮১,০০,০০০ টাকা। নেক্সট এবার পরবর্তী সিনেমার কথা আসি ধুরন্ধর দ্য রিভেঞ্জ সিনেমাকে নিয়ে। রণবীর সিংয়ের ধুরন্ধর লং টাইম থিয়েটারে চলার পরেও এখনও দর্শকদের কাছে মারাত্মক লেভেলের রেসপন্স পাচ্ছে। গতকাল ছবিটি সফলভাবে কমপ্লিট করলো ৫৫ দিনের থার্টিক্যাল রান। রিলিজ হওয়ার আগেই বিশাল ম্যাসিভ হাইপকে ছবিটি পুরোপুরিভাবে জাস্টিফাই করেছে। ধুরন্ধর দ্য রিভেঞ্জ সিনেমাটার কালেকশন কিন্তু কোনো রকমভাবেই কমছে না। ধুরন্ধর দ্য রিভেঞ্জ সিনেমাটা ডাইরেক্ট করেছেন ট্যালেন্টেড ডাইরেক্টর আদিত্য ধার এবং এই সিনেমাটির বাজেট মাত্র ২৫০ কোটি টাকা, কিন্তু তাও আবার দুটো পার্ট মিলিয়ে, অর্থাৎ প্রথম পার্ট এবং দুটো পার্টের কম্বিনেশন করেই কিন্তু এই সিনেমাটার বাজেট ২৫০ কোটি টাকা এবং এই সিনেমাটিতে অভিনয় আছেন রণবীর সিং থেকে শুরু করে সারা অর্জুন, আর মাধবন, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত অ্যান্ড দ্য মোস্ট ট্যালেন্টেড অ্যাক্টর রাকেশ বেদি এবং আরও অনেকে। তা চলুন এবার আমরা জেনে নেই ধুরন্ধর দ্য রিভেঞ্জ সিনেমাটা ৫৫ দিন পর বক্স অফিসে কেমন কী আয় করলো। সিনেমাটা আজ অর্থাৎ ৫০ দিনে এসে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে ৪০,০০,০০০ টাকা। তা চলুন এবারে জেনে নেওয়া যাক ধুরন্ধর দ্য রিভেঞ্জ সিনেমাটা ইন্ডিয়ান বক্স অফিস থেকে, ওভারসিজ মার্কেট থেকে এবং সারা বিশ্বব্যাপী থেকে মোট কত টাকা ইনকাম করলো। তার আমাদেরকে জানিয়ে দিই ধুরন্ধর দ্য রিভেঞ্জ সিনেমাটা ৫৫ দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করেছে ১১৮০,৯৯,০০,০০০ টাকা এবং সিনেমাটা ৫৫ দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে ১৩৯৩,৫৬,০০,০০০ টাকা এবং আপনাদেরকে জানিয়ে দিই সিনেমাটা ৫৫ দিন পর ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে ৪৪০ কোটি টাকা, যা কিন্তু ওভারসিজ মার্কেটে এই সিনেমাটাতে একটা রেকর্ডের পর রেকর্ড সৃষ্টি করেছে। তা চলুন এবার ফাইনালি জেনে নেওয়া যাক ধুরন্ধর দ্য রিভেঞ্জ সিনেমাটা ৫৫ দিন পর সারা বিশ্বব্যাপী থেকে এখনও পর্যন্ত মোট কত টাকা ইনকাম করলো। তা ফাইনালি আপনাদেরকে জানিয়ে দেই ধুরন্ধর দ্য রিভেঞ্জ সিনেমাটা ৫৫ দিন পর সারা বিশ্বব্যাপী থেকে এখনও পর্যন্ত মোট আয় করেছে ১৮৩৩,৫৬,০০,০০০ টাকা। নেক্সট এবার পরবর্তী সিনেমার কথা আসি, যেটা হচ্ছে রাজা শিবাজি সিনেমাকে নিয়ে। রাজা শিবাজি মারাঠা ফিল্ম ইন্ডাস্ট্রির একটি হিস্টোরিক মাইলস্টোন হতে চলেছে। বহু বছর পর কোনো মারাঠি সিনেমা এবার
100 কোটির ক্লাবে পৌঁছতে চলেছে, যা নিয়ে দর্শকদের এক্সাইটমেন্ট এখন কিন্তু তুঙ্গে। এর আগে সাইরাট 90 কোটির গণ্ডি পেরোলেও 100 কোটির ক্লাব ছুঁতে পারেনি, যা কিন্তু অল্পের জন্য মিস করেছিল। আর এখন রিতেশ দেশমুখ তার ইমপ্রেসিভ সাকসেস গ্রোথ বজায় রেখেছে রাজা শিবাজিকে নিয়ে, এবং এই সিনেমাটাই তৈরি করতে চলেছে এক নতুন ইতিহাস। আপনাদের জানিয়ে দিই, রাজা শিবাজি সিনেমাটা ডাইরেক্ট করেছেন রিতেশ দেশমুখ নিজেই। রাজা শিবাজি সিনেমাটির বাজেট মাত্র 75 কোটি টাকা, যার ফলেই কিন্তু বক্স অফিসে একটা দারুণ প্রফিটেবল হয়ে গেছে। এই সিনেমাটিতে অভিনয় আছেন রিতেশ দেশমুখ, জেনেলা ডিসুজা, সঞ্জয় দত্ত, বিদ্যা বালান, অভিষেক বচ্চন এবং আরও অনেকে। তা চলুন এবার আমরা জেনে নেই রাজা শিবাজি সিনেমাটি 12 দিন পর বক্স অফিসে কত কী আয় করলো। রাজা শিবাজি সিনেমাটা আজ অর্থাৎ 12 দিনে এসে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে 3 কোটি টাকা, যা কিন্তু সিনেমাটা এখনও পর্যন্ত বক্স অফিসে দারুণ কালেকশন করে যাচ্ছে। তা চলুন এবার ফাইনালি জেনে নেওয়া যাক রাজা শিবাজি সিনেমাটি ইন্ডিয়ান বক্স অফিস থেকে, ওভারসিজ মার্কেট থেকে এবং সারা বিশ্বব্যাপী থেকে টোটাল কত টাকা ইনকাম করলো। তা আপনাদেরকে জানিয়ে দেই, রাজা শিবাজি সিনেমাটি 12 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করেছে 80 কোটি 90 লক্ষ টাকা, এবং সিনেমাটা 12 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে 92 কোটি 46 লক্ষ টাকা। এবং যদি ওভারসিজ মার্কেটের কথা বলি তাহলে বলবো সিনেমাটা 12 দিন পর ওভারসিজ মার্কেট থেকে কালেকশন করেছে 3 কোটি টাকা। তো চলুন এবার ফাইনালি জেনে নেওয়া যাক রাজা শিবাজি সিনেমাটি 12 দিন পর সারা বিশ্বব্যাপী থেকে এখনও পর্যন্ত টোটাল কত টাকা ইনকাম করলো। তা ফাইনালি আপনাদেরকে জানিয়ে দেই, রাজা শিবাজি সিনেমাটি 12 দিন পর সারা বিশ্বব্যাপী থেকে এখনও পর্যন্ত মোট আয় করেছে 95 কোটি 46 লক্ষ টাকা। নেক্সট এবার পরবর্তী সিনেমার কথায় আসি, যেটা হচ্ছে দাদি কি শাদি সিনেমাকে নিয়ে। দাদি কি শাদি সিনেমাটা ডাইরেক্ট করেছেন আশিস আর মোহন, এবং আপনাদেরকে জানিয়ে দেই দাদি কি শাদি সিনেমাটির বাজেট 20 থেকে 25 কোটি টাকা, এবং এই সিনেমাটিতে অভিনয় আছেন কপিল শর্মা, নিতু কাপুর এবং আরও অনেকে। দাদি কি শাদি সিনেমাটা আজ অর্থাৎ 5 দিনে এসে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে মাত্র 40 লক্ষ টাকা। সিনেমাটা বক্স অফিসে তেমন একটা ভালো কালেকশন কিন্তু করছে না, এবং ক্রমশ কালেকশন খুবই খারাপের দিকে যাচ্ছে। তা চলুন এবার ফাইনালি জেনে নেওয়া যাক দাদি কি শাদি সিনেমাটা ইন্ডিয়ান বক্স অফিস থেকে, ওভারসিজ মার্কেট থেকে এবং সারা বিশ্বব্যাপী থেকে টোটাল কত টাকা ইনকাম করলো। তা আপনাদেরকে জানিয়ে দিই, দাদি কি শাদি সিনেমাটি 5 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করেছে 4 কোটি 45 লক্ষ টাকা, এবং সিনেমাটা 5 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে 5 কোটি 17 লক্ষ টাকা, এবং সিনেমাটা 5 দিন পর ওভারসিজ মার্কেট থেকে মোট কালেকশন করেছে মাত্র 8 লক্ষ টাকা। তা চলুন এবার ফাইনালি জেনে নেওয়া যাক দাদি কি শাদি সিনেমাটি 5 দিন পর সারা বিশ্বব্যাপী থেকে মোট কত টাকা ইনকাম করলো। তা ফাইনালি আপনাদেরকে জানিয়ে দেই, দাদি কি শাদি সিনেমাটি 5 দিন পর সারা বিশ্বব্যাপী থেকে এখনও পর্যন্ত মোট আয় করেছে 5 কোটি 25 লক্ষ টাকা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।